হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি অনেক ভালো আছি। আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা সুখবর নিয়ে। যেটা হচ্ছে আপনারা যারা ইউরোপের সেনজেন কান্ট্রিতে যেতে চান, সো আমি গত ভিডিওতে অলরেডি বলেছি এস্তোনিয়া নিয়ে। সো আজকে বলবো এস্তোনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা, কাজের কতটুকু চাহিদা, জীবনযাত্রার মান কেমন, ভিসা রেশিও কেমন। সো লেটস স্টার্ট। এস্তোনিয়া আপনারা যদি D1 ক্যাটাগরি ভিসাতে যান তো সরাসরি আপনারা কাজ করতে পারবেন এবং এই ভিসাটা হচ্ছে একটা লং টার্ম ভিসা। এস্তোনিয়া ভিসা রেশিও অলমোস্ট 98.4% টু 90% ফর অল কান্ট্রি। সবাই হচ্ছে ভিসা প্রসেসিং করে ভিসা পাচ্ছে, বিকজ 99% দ্যাট মিনস অনেক অনেক ভিসা দিচ্ছে তারা, এবং কি বাংলাদেশিদের ভিসা অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক কম। সো এই ক্ষেত্রে আমি বলবো এটা একটা সুবর্ণ সুযোগ সবাই অ্যাপ্লিকেশন করার জন্য। সো আদার হচ্ছে এই দেশটা মোটামুটি আধুনিক এবং প্রযুক্তি দিয়েই চলে। সো এই দেশের সম্পূর্ণ কাজগুলা অনলাইন ভিত্তিক হয়ে থাকে বেশিরভাগই। যেমন ধরেন ভিসা প্রসেসিং, জব সার্কুলার, এডুকেশান, সব ধরনের প্রসেসিংয়ের কাজগুলো আপনার অনলাইনে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে। যেমন ধরেন আপনি পেপার ডকুমেন্ট থেকে সাবমিট থেকে শুরু করে সব কিছু অনলাইনে করতে পারবেন। আদারওয়াইজ অন্যান্য কান্ট্রির তুলনায় এই দেশ আপনার সহজলভ্য এবং কি বসবাসযোগ্য, যেমন খাবার, বাসস্থান, আদার যে ফ্যাসিলিটি আছে সেটা অন্যান্য সেনজেন ইউরোপ কান্ট্রি থেকে অনেকটাই সুবিধাজনক। আর এই দেশে আপনি যদি প্রথম অবস্থায় কোনো ধরনের স্কিল ছাড়া যান, সো এখন আমি আপনাদেরকে বলবো এই দেশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্যালারি রেঞ্জ কত। আপনি শুনলে অবাক হবেন যে যারা একদম কোনো কাজ জানেন না, নন স্কিল, তাদের স্যালারি স্টার্টিং হয় 1500 ইউরো থেকে। তা আপনি বুঝেন যে আপনার কোনো ধরনের কাজ যদি আপনার ওরকম নাও জানা থাকে, বাট আপনার স্যালারি কিন্তু 1500 ইউরো করে। আর যারা মোটামুটি স্কিল আছে, স্কিল জব নিয়ে যেতে পারেন, মোটামুটি কাজ জানবেন, সেখানে গিয়ে কোনো ধরনের হ্যাসেল ছাড়া কাজ করতে পারবেন, বুঝতে পারতেছেন তাদের স্যালারি স্টার্টিং হবে 2500, 3000, 4000 ইউরো থেকে। সো অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় এই দেশে স্যালারি রেঞ্জ অনেক ভালো এবং কি আপনি সহজে কাজ পাবেন। সেখানে স্কিল নন স্কিল বলতে তেমন কোনো কথা নেই, সেখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়। তো আমি বলবো তাহলে আপনারা বসে আছেন কেন? এই দেশগুলোতে আপনারা চেষ্টা করে অবশ্যই খুব দ্রুত প্রসেসিং হয়, বাংলাদেশ থেকে হোক বা হচ্ছে যারা মিডল ইস্টে আছেন, কাতার, ওমান, দুবাই বা আদার যে কান্ট্রিগুলো আছেন সেগুলো থেকে আর একটু শর্ট টাইম প্রসেসিং হয়। তাহলে আপনারা দেরি করবেন না, আশা করি এই বিষয়টা নিয়ে ভাববেন এবং দ্রুত একটা অ্যাপ্লিকেশন করে নিজের জীবনটা আরও সুনিশ্চিত করবেন একটা ইউরোপ জীবনযাত্রা নিয়ে।